ঢাকা বাংলাদেশের রাজধানী। দক্ষিণ এশিয়ার অন্যতম মেগাসিটি নামেও খ্যাতি আছে ঢাকার। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত ঢাকা আয়তন ও জনসংখ্যার উভয় দিক দিয়েই বাংলাদেশের বৃহত্তম নগরী। সেই মোগল আমল থেকে সিরাজউদ্দৌলা, সেখান থেকে পাকিস্তানি শাসনের পর মুক্তিযুদ্ধ এবং সবশেষে আধুনিক ঢাকা। এই সময়ের মধ্যেই ঢাকার নিজের ঝুলিতে রয়েছে অনেক ইতিহাস। তেমনি ইতিহাসের সাক্ষী ঢাকার রোজ গার্ডেন প্যালেস। নামে গার্ডেন বা বাগান হলেও এটি মূলত পুরান ঢাকার টিকাটুলির ঋষিকেশ দাস লেনে অবস্থিত একটি ঐতিহাসিক বাগান বাড়ি। ইতিহাস থেকে জানা যায় 1931 সালের দিকে ঋষিকেশ দাস নামের এক ধনাঢ্য ব্যবসায়ী 22 বিঘা জমির উপর এই দ্বিতল প্রাসাদটি নির্মাণ করেন। প্রাসাদের বাগানে গোলাপ ফুলের প্রাচুর্য থাকায় বাড়ির নাম হয় রোজ গার্ডেন। অভিনব নির্মাণ শৈলীর কারণে এটি হয়ে ওঠে ঢাকার অন্যতম মনোরম ভবন। ঋষিকেশ দাস 1937 সালের দিকে ব্যবসায়ী খান বাহাদুর আব্দুর রশিদের কাছে বাড়িটি বিক্রি করে দেন। নতুন করে বাড়ির নাম রাখা হয় রশিদ মঞ্জিল। কিন্তু রোজ গার্ডেন নামটি মানুষের মুখে মুখে রয়েই যায়। ঐতিহাসিকভাবেও বাড়িটি অনেক গুরুত্বপূর্ণ। 1949 সালের 23 জুন রোজ গার্ডেন প্যালেসে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী ও আবুল হাশেমের নেতৃত্বে সভাপতি নির্বাচিত হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তারপর থেকে বিভিন্ন সময়ে এই রোজ গার্ডেনে বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়। ওই সব সভায় উপস্থিত থাকতেন তৎকালীন সময়ের প্রখ্যাত রাজনীতিবিদরা। রোজ গার্ডেন প্যালেসের মোট আয়তন 7000 বর্গফুট, উচ্চতায় 45 ফুট। 6টি সুদৃঢ় থামের উপর এই প্রাসাদটি স্থাপিত। প্রতিটি থামে লতাপাতার কারুকাজ করা। স্থাপত্যে গ্রিক শৈলী অনুসরণ করা হয়েছে। মূল ভবনের দ্বিতীয় তলায় 5টি কামরা আর একটি বড় নাচঘর, আর নিচতলায় আছে 8টি কামরা। 7 ধাপ বিশিষ্ট সিঁড়ি দিয়ে প্রথম তলায় যেতে হয়। দোতলার মূল বারান্দায় রয়েছে অর্ধচন্দ্রকীর্তি ব্যালকনি, যার অবস্থান প্রবেশপথের 3টি দরজার উপরে। ছাদে রয়েছে একটি গম্বুজ। প্যালেসটির চতুর্কোণে করিন্থীয় পিলার আছে। প্রথম তলায় প্রবেশের পর পশ্চিমাংশের বাম দিকে উপরের তলায় যাওয়ার জন্য বৃত্তাকার সিঁড়ি রয়েছে। ভবনের বিভিন্ন অংশে কাঠ, রঙিন কাজ ও লোহার সমন্বয়ে তৈরি, এবং সেগুলি বিভিন্ন সুদৃশ্য নকশা, লতাপাতা ও বিভিন্ন প্রাণীর মোটিভে অলঙ্কৃত। রোজ গার্ডেন প্যালেসের ফটক দিয়ে প্রবেশ করলে প্রথমেই নজরে পড়বে একটি বিস্তীর্ণ খোলা প্রাঙ্গণ, যেখানে ফুলের বাগান, যার মাঝে মাঝে মার্বেল পাথরের বেশ কিছু ভাস্কর্য, সুদৃশ্য ফোয়ারা ইত্যাদি দ্বারা সজ্জিত ছিল। বর্তমানে যার কিছু কিছু চিহ্ন এখনো দেখতে পাওয়া যায়। পূর্বাংশের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি আয়তাকার পুকুর। পুকুরের পূর্ব ও পশ্চিম পাশের মাঝামাঝি একটি করে বাঁধানো পাকা ঘাট আছে। তবে যেই গোলাপ বাগানের জন্য এই প্রাসাদটির নামকরণ রোজ গার্ডেন প্যালেস করা হয়েছিল, সেই বাগান এখন নিশ্চিহ্ন। 1989 সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর রোজ গার্ডেন প্যালেসটিকে সংরক্ষিত ভবন হিসাবে তালিকাভুক্ত করে, যা
জাদুঘর করার জন্য 2018 সালের 8 আগস্ট 331 কোটি 70 লাখ টাকায় বাড়িটি কিনে নেন বাংলাদেশ সরকার। এক সময়কার শ্বেত পাথরের ভাস্কর্য, কৃত্রিম ফোয়ারা, শান বাঁধানো পুকুর, নানা রকম ফুল দিয়ে সাজানো চোখ ধাঁধানো রাজকীয় বাগান বাড়ি রোজ গার্ডেন কালের পরিক্রমায় হারিয়ে যেতে যেতে আজও বাংলাদেশের ইতিহাসের সাথে যুক্ত হয়ে আছে।